হঠাৎ করেই মেয়ে বলল যে মোগলাই পরোটা খাবে, তো বাহির থেকে না কিনে ভাবলাম বাসায় বানাই, একটু বেশি করে বানানোও যাবে আর বাসাটা স্বাস্থ্যসম্মত, খেতেও কিন্তু ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকের রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি মোগলাই পরোটা বানাবো, আর এটা হচ্ছে চিকেন মোগলাই পরোটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আমি যেহেতু একটু বেশি করে বানাবো, তাই এখানে 5-6 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। তো প্রথমে ময়দার মধ্যে লবণ আর তেলটা একটু মাখিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা গলিয়ে নেব, মানে সুন্দর একটা ডো তৈরি করব। আর পানিটা অল্প অল্প করে দিচ্ছি যাতে ডোটা নরম না হয়ে যায়। তো চামচ দিয়ে কতক্ষণ নাড়াচাড়ার পর আমি কিন্তু হাত দিয়ে মথে নিচ্ছি, আর হাতে একটু তেল মেখে তারপরে ডোটা তৈরি করে নেবেন। আর সফট একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি হওয়ার পরে আমি একটু তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ঢেকে আমি আধা ঘন্টা রেস্টে রাখার পর আধা ঘন্টা পর এসে দেখতে পাচ্ছেন যে ডোটা অনেকটাই সফট হয়েছে। আর এভাবে সফট একটা ডো তৈরি করে যদি আপনারা মোগলাইটা বানাতেও সুবিধা হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আমি এখানে মোগলাইগুলো একদম মানে ছোট করে বানাবো, মিনি মোগলাই যাকে বলে। আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন একই উপকরণ দিয়ে। তো আমি একটা বাটিতে ডিম নিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে 3টা ডিম নিয়েছি, পরে 3টা ডিমে হয়নি, আরও 2টা নিতে হয়েছে। তো ডিমটা একটু ফেটিয়ে তারপরে আমি মাংস দিয়ে দিলাম। মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে অল্প মশলা অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। আর মাংস ভাজাটাও যদি দেখাতে চাই, দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো অত বড় ভিডিও তো আসলে পেজে দিতে গেলে দেখা যায় অনেকেই দেখে না। তো মাংসটা ডিমের মধ্যে দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিলাম। ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো একটা রুটি বেলে তারপর আমি রেখে দিয়েছি। আমি কিভাবে ভাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু মিনি মোগলাই বানাবো, এই কারণে রুটিগুলো কিন্তু ছোট করেই বানিয়ে নিয়েছি। তো ভিতরে পুরগুলো দিয়ে আমি রুটিটা ভাজ করে নিব। আর এটা একদম পরাটার মতোই, অনেকটা ভাজটা পরাটার মতোই হবে। আর রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু ভাজ দেওয়ার পর মোগলাইটা অনেক পুরো হয়ে যাবে। ভাজতে গেলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এই জন্য রুটিটা আপনারা যতটা পারেন একটু পাতলা করে বানাবেন, বেশি পাতলা করে বানাতে যাবেন না, তাহলে কিন্তু উঠানোর সময় এরকম ছিদ্র হয়ে যাবে। তো একটা বানিয়ে নিয়েছি। আরও একটা রুটি বেলে আমি আপনাদের সাথে আবারও একটা ভাজ দেখিয়ে দিব। অনেকেই দেখা যায় যে এই ভাজটা পারে না। যারা একদম নতুন রান্না শিখছেন বা একদম রান্না পারেন না, তারা ভাজটা দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আর এই মোগলাইটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না। আমি অনেকগুলো করে বানিয়েছি, যেটা খাবো সেটা ভেজে নিয়েছি, বাকিগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। একটা ট্রের মধ্যে বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন। একদিনের মতো রেখে যখন দেখবেন বরফ হয়ে যায়, তখন ট্রে থেকে সবগুলো মোগলাই উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা কিছুদিন খেতে পারবেন। কিছুদিন বলতে কিছুদিন রেখে আপনারা আপনাদের যখন মন চাইলো, অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো গেস্ট আসে বা খেতে মন চাইলো, তখন কিন্তু বের করে 5 মিনিট নর্মালে রেখে তারপরে ভেজে খেয়ে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো মোগলাই বানিয়ে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একদম ছোট করে বানিয়েছি। আমার ফ্রাই প্যানে এরকম 3টা মোগলাই একসঙ্গে ভেজে নিতে পেরেছি। আর তেলটা একটু বেশি করে দিতে হবে, একদম ডিম আঁচে রেখে তেলটা হালকা গরম করে তারপরে মোগলাইগুলো দিবেন। আর ভাজার সময়ও খেয়াল রাখবেন চুলাটা যাতে বেশি না জ্বলে, মানে ডিম আঁচেই মোগলাইটা ভাজতে হবে, তাহলে ভিতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়। ডিম মাংস সবগুলোই সুন্দর করে সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে, উপরের কালারটাও কিন্তু সুন্দর হয়। আর তেল যদি বেশি গরম করে নেন বা চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে নেন, তাহলে উপরের অংশটা হয়ে যায়, ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকে, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না।
তো একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড ভেজে নিয়েছি। তো এখন পুরো মোগলাইটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম প্রত্যেকটা মোগলাই কিন্তু একদম ফুলকো হয়েছে। আর গরম গরম এভাবে সসের সাথে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে সালাদ বানিয়েও মোগলাইটা খেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।